কেমন আছেন দাদা? কি হয়েছে আপনার? বিদেশে কাজে গেছিলেন, পড়ে গেছিলেন নাকি? ও, আপনি লেবারের কাজ করতেন না মিস্ত্রির কাজ? মিস্ত্রি বলেছিল কি যে মাচানগুলো বসা, যে মিস্ত্রির সঙ্গে কাজ করছিলাম, লেবারের কাজ করি, ভালো ভাড়া ভালোভাবে বাঁধা জানি যে পড়ে গেছি। কে এটা আপনার? আপনার স্বামী? মানে 1 বছর থেকে আপনি এই বিছানাগত হয়ে আছেন? আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, ওই ভিডিও দেখে আমি আপনার কাছে এলাম। কে এটা আপনার? আপনার ছেলে? আপনি কলকাতার ডোমজুড়ে কাজ করতে গেলেন, সেখানে ভাড়া থেকে পড়ে গেলেন, ওইখান থেকে কিভাবে এলেন? মিস্ত্রি গালা ব্যবস্থা করে দিয়েছিল আসার? না, ওখানে ভর্তি করেছিল কিনা দিয়ে আমাদের বাড়িতে তখন খবর দিলে কি এরকম এরকম, আমাকে খবর দেয়নি। মানে আমার ভাসুর, মানে আমি হয়তো হুতাশ কানা হয়ে যাবো, আমাকে খবর দেয়নি। 2 দিন পর খবর দিয়েছি এরকম। তখন পরে শুনতে পেয়ে গেলাম, দেখে এলাম। তো ওখানে আপনি বলছেন তো আমারই তো শরীরের রং খাড়া খাড়া হয়ে যাচ্ছে। আমার ভাসুর যাওয়া আসা করতো, 8 দিন 10 দিন পর পর যেত, খাবার টাবার গালা দিয়ে আসতো, কি খাবো না খাবো। আর ওখানে মিস্ত্রি ছিল তো গাড়ি ভাড়া টাড়া লিয়া আর ওষুধ কিনে দিয়েছিল, 15,000 টাকা দিয়েছে এইটুকুনি। আমি যে বেশি না। আচ্ছা দাদা, আপনি যখন ওই ভাড়া থেকে পড়ে গেলেন, তখন যখন পড়ে যাওয়ার পর কি আপনার সম্পূর্ণ জ্ঞান ছিল? হ্যাঁ, জ্ঞান ছিল, পিঠ ভেঙে গিয়েছিল। মানে পিছন বলে পড়েছিলেন নাকি? মানে এরকম হয়ে পড়েছিল, যেখানে মাচানটা পড়ে গেছে, পিঠের এই শিরাটাও ভেঙেছে, এটা রড ভরে সিলাই করে। ও, তারপরে তো আমার পিছন সাইড আপনার ঘাটা হলো কিভাবে? বাস টাস পড়েছে। না থাকলে মেয়েটা টানে, একটা মেয়ে আছে, এরকম বড় আছে, এটা মেয়ে আছে। এটা কি আপনার? মেয়ে। আপনার কয় ছেলে মেয়ে? 2টা মেয়ে, একটা ছিল। ওইটা হচ্ছে মেয়ে, তাই তো? ওটা মেয়ে আছে। 2 মেয়ে আপনার? হ্যাঁ, 2 মেয়ে। হাইরে কপাল। তাহলে এখন সংসার চালানোর জন্য আপনাকে রাস্তায় নামতে হয়েছে, মানুষের কাছে কাছে হাত পেতে চাইতে হচ্ছে। আহারে জীবন। কেউ দিচ্ছে বাবা, ঠান্ডা। মামনি, তুমি এখন কি করছো? তুমি কি পড়াশোনা লেখাপড়া করছো? কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 7-এ পড়ছো? কাঁদেন না দাদা, উপরওয়ালার উপর ভরসা রাখেন। দিদি, এটা আপনি রাখেন।